নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন বাজে বিকেল 4:30। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাই তার খাবার বানাচ্ছিলাম। তখনই দেখি আমার হাজব্যান্ডও চলে এসেছে ডিউটি থেকে। তাই তাকে 1 কাপ কফি করে দিলাম। আর কফি খেতে খেতে ঠিক হলো আজকে আমরা যাব একটু ঘুরতে, পায়ে হেঁটে, কারণ অনেক দিন আমাদের একসাথে ঘোরা হয়নি। আর আজকে স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছাও করছিল খুব, সেই জন্যই আরও বেরোনো। শীতকাল, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই ছেলেকে নিয়ে খুব একটা বেরোই না। জীবনটা একঘেয়েমি হয়ে গেছে আমাদের, তাই আরও বেরোনো। ছেলেরও ভালো লাগবে আর আমাদেরও কিছুটা সময় কাটবে। তো আমি আর আমার ছেলে আমরা দুজনেই মোমো খেতে ভালোবাসি, তাই দুজনেই খেলাম মোমো। আর ওর বাবা আবার একদমই মোমো পছন্দ করে না, তাই সে খেলো একটা রোল। তো যখন আমরা বসে খাচ্ছিলাম তখন দেখছিলাম স্কুল ড্রেস পরে কিছু ছেলে মেয়ে যাচ্ছে, হয়তো টিউশনি পড়ে বাড়ি যাচ্ছে। তখন নিজের কথাটা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত আমরা বন্ধুবান্ধবীরা একসাথেই প্রায় থাকতাম। আমাদের যে গ্রুপটা, আমরা টিউশনিও পড়তাম প্রায় সবাই একই স্যারের কাছে, তাই সারাক্ষণ একসাথেই সময় কাটাতাম। স্কুলে যাওয়ার আগেও টিউশনি, এসে স্কুল থেকে ফিরে আবার টিউশনি। তো একটা ব্যস্তময় জীবন, কিন্তু জীবনটা ছিল বেশ আনন্দের। এখন সে জীবনটাকে খুব মিস করি, আর মিস করি এই শীতকালের পিকনিকগুলোকে। আর এই শীতের সময় বিশেষ করে 12ই জানুয়ারি ব্লকের অনুষ্ঠানগুলো হতো, আর আমরা সবাই কিছু না কিছুতে অংশগ্রহণ করতাম। আমরা সবাই কেউ নাচ, কেউ গান, কেউ ছবি আঁকা, এতে পারদর্শী ছিলাম। তো সবাই একসাথে ব্লকে গিয়ে সেই অনুষ্ঠানেও নাম দেওয়া হতো। তো আমাদের সময়গুলো প্রায় একসাথেই কেটেছে সবার। কলেজে উঠে আলাদা হয়ে গেছি, কারণ সবাই অন্যান্য সাবজেক্ট নিয়ে অন্য অন্য কলেজে ভর্তি হয়েছে। মন পড়ে থাকতো কিন্তু সেই স্কুলের বন্ধুদের সাথেই। কলেজে উঠে যাওয়ার পরেও শীতকালে সেই পিকনিক, বিকেলবেলার গল্প, এগুলো বন্ধ হয়নি, কারণ আমরা ছিলাম সবাই প্রায় কাছাকাছি। শীতকালের পিকনিকের কথা বলতে গেলে বলতে হয়, শীতকালে পিকনিক মানেই ছিল একটা ধুমধুমার কাণ্ড। কাজ করা, রান্না করা, খেতে দেওয়া পর্যন্ত তো ঠিক আছে, খাওয়া হয়ে যাওয়ার পর বাসন মাজা নিয়ে একটা ধুমধুমার কাণ্ডই বাঁধত। আর সেই রান্নার স্বাদও ছিল এক, কারণ একজনা মশলা দিত, একজনা মশলা বাটত, সবাই বিভিন্ন কাজ ভাগ করে নেওয়া হতো এবং সবাই মিলে আনন্দ করে আমরা সময়গুলো কাটাতাম। কত বার্ষিক অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, কত কিছু একসাথে কাটিয়েছি আমরা। আজ সে দিনগুলো মনে পড়লেও মুখের কোণায় একটু হাসি চলে আসে। কিন্তু কি করব, এখন তো সবাই খুব ব্যস্ত, প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, সবারই নিজের সংসার আছে। তাই গল্প করলেও হয়তো 5 মিনিট, তার বেশি সময় কেউই কাউকে দিতে পারি না। দেখা হয় হয়তো দুর্গাপুজো, কালী পুজো, এসব কোনো অনুষ্ঠান হলে তখন, তাছাড়া দেখা হওয়ার উপায় খুবই কম। তো এই যে গল্প করতে করতে আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ যখন বাইরে গেছিলাম, এত প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তখনই ঠিক করে নিয়েছি, না, আজকে রাতে আর রুটি তরকারি করব না, আজ করতে হলে খিচুড়িই করব। বাড়িতে অনেক সবজিও আছে, সব কিছু দিয়ে খিচুড়ি করব। তো যেমন ভাবা তেমন কাজ, বাড়ি এসেই খিচুড়ি বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন রুটি তরকারি ভালোও লাগে না, আর শীতের সন্ধেবেলায় মাঝে মাঝে খিচুড়ি বানাতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়, খাটনি কম। তো সেজন্য খিচুড়িই বসিয়ে দিলাম আজকে। মাঝে সাঝে খাবার মেনুটা পাল্টালে খুব একটা মন্দ হয় না। গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমি খিচুড়িটা করে তারপরে একটু পাঁপড় ভাজা আর একটু ডিম ভাজা করে খিচুড়িটা সার্ভ করে দিই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কাল নতুন কোনো আরেকটি ভিডিওতে।